ছোট ভাইয়ের মতো ভাই সাইফুল ইসলাম মদন, আমাদের এপারের আনিসুর থেকে শুরু করে জামিনীদা থেকে শুরু করে আমিন থেকে শুরু করে মুকাদ্দেস থেকে শুরু করে ডাক্তার আরিফ বিল্লাহ থেকে শুরু করে আমার ইলেকশন এজেন্ট নওদার, এছাড়াও আমাদের যুব সভাপতি নওদা এবং মঞ্চে বহু নেতৃত্ব আছে। সকলকেই আমি নাম করতে পারছি না, কেউ কিছু মনে করবেন না। সকলকেই আমার শ্রেণীমতো সালাম জানাই, আদাব জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। আর তার থেকেও বড় কথা, মঞ্চে যেটা কানাই কানাই ভর্তি হয়ে গেছে, এরাই আমাদের আসল শক্তি, আসল সম্পদ। কারণ আপনারা যদি আমাকে সঙ্গ না দিতেন, আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন, এত প্রতিকূলতা, এত বিরোধ, এত সমস্যা, এত অর্থনৈতিক ভাবে আমাদের বিরুদ্ধে এখানকার যে প্রার্থী প্রায় 5 কোটি টাকা খরচ করেছে, আমাদেরকে নিশ্চয়ই কিছু খরচা করতে হয়েছে, কিন্তু সেই তুলনায় অত্যন্ত কম বা নগণ্য। তো মানুষের ভালোবাসা, মানুষ হচ্ছে গণতান্ত্রিকভাবে যে কোনো নির্বাচনে তারাই হচ্ছে আসল শক্তি, তারাই হচ্ছে রাজ্যে কে ক্ষমতায় থাকবে, কে থাকবে না, কোথায় কে বিধায়ক হবে, কে হবে না, কোথায় কে গ্রাম পঞ্চায়েতের মেজরিটি কোন দল পাবে, কে প্রধান হবে, কোন ব্লকে কে পঞ্চায়েত সমিতি দখল করবে, জেলা পরিষদে কে দখল করবে, সবটাই কিন্তু আম পাবলিক, সাধারণ মানুষের হাতে ক্ষমতা। কিন্তু আমরা দুঃখের সঙ্গে বলছি, আজকে যে দলটা প্রাক্তন হয়ে গেল, যে মুখ্যমন্ত্রী 1984 সালে মাত্র 32 বছর বয়সে একজন প্রখ্যাত আইনজীবী, ব্যারিস্টার, সিপিএম এর জবরদস্ত সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিল। সেই হারানোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব হয়েছিল একটাই কারণে, তখন তার 5-7 বছর আগে 1977 সালে বাংলার আর একজন বিখ্যাত আইনজীবী, লন্ডনে পড়াশোনা করা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়, তিনি এবং তেনার স্ত্রী মায়া রায়, তিনিও ব্যারিস্টার ছিলেন। সিদ্ধার্থ শঙ্কর রায়ও ব্যারিস্টার ছিলেন। 1972 থেকে 77 সাল সিদ্ধার্থ শঙ্কর রায় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। একটা ন্যাশনাল দল, আমাদের ভাবতে খারাপ লাগে যে এই পশ্চিম বাংলায় অনেক উত্থান পতনের মধ্যে প্রথমে 30 বছর কংগ্রেস দল বাংলার শাসন করেছিল। সেই অতুল্য ঘোষ থেকে শুরু করে, অজয় মুখার্জি থেকে শুরু করে ডক্টর বিধান রায়ের 14 বছরের মুখ্যমন্ত্রিত্বর আমল এবং লাস্ট 5 বছর সিদ্ধার্থ শঙ্কর রায়ের জামানা। এই বাংলার মানুষ সেদিন সিদ্ধার্থ শঙ্কর রায়কে ভুল বুঝেছিল, কংগ্রেস নেতৃত্বকে ভুল বুঝেছিল। তাই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে 1977 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে বাংলার মানুষ না, গোটা ভারতবর্ষের মানুষ সেদিন ইন্দিরা গান্ধীকেও হারিয়ে দিয়েছিল। 1977 সাল ইন্দিরা গান্ধী যখন হাঁটছে, পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী দক্ষ প্রশাসক হিসাবে ছিল সিদ্ধার্থ শঙ্করের নাম। আজও বাংলার মুখ্যমন্ত্রীদের যে তালিকা, সেই তালিকা যদি পর্যালোচনা করা হয়, তাহলে সিদ্ধার্থ শঙ্কর রায় দক্ষ একজন প্রশাসক ছিলেন। তাকেও কিন্তু 72 সাল থেকে 77 সালে বামফ্রন্টের কাছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সরোজ মুখার্জি, প্রমোদ দাশগুপ্ত, তাদের নেতৃত্বে, কমরেড জ্যোতি বসুদের নেতৃত্বে 1977 সালে বাংলার মানুষ ওই 5 বছর না 30 বছরের কংগ্রেস জামানা থেকে
তাদেরও বিদায় করে দিয়েছিল। একদিকে ইন্দিরা গান্ধীকে হারিয়ে দিয়েছিল ভারতবর্ষের মানুষ, অন্যদিকে বাংলার মানুষ সিদ্ধার্থ শঙ্কর রায়কে হারিয়ে দিয়েছিল। তারপরে আপনারা দেখেছেন 23.5 বছরের কমরেড জ্যোতিবাবু বাংলার মুখ্যমন্ত্রী, 11 বছর প্রয়াত বুদ্ধদেব বাবুও মুখ্যমন্ত্রী। আমরা সারা জীবন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে রাজনীতি করেছি, জ্যোতিবাবুর বিরুদ্ধোচ্চারণ করেছি, বুদ্ধবাবুদের প্রশাসনের বিরুদ্ধোচ্চারণ করেছি। রাজনীতি করতে গিয়ে 27টা ক্রিমিনাল কেস খেয়েছি, কোন সময় 81 দিন বহরমপুর জেল খেটেছি, কখনো 1 মাস 1.5 মাস পুলিশের ভয়ে এই জেলা ছেড়ে কলকাতায় গিয়ে আত্মগোপন করে থাকতে হয়েছে। তবুও কিন্তু তাদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করিনি, আপোষ করিনি, কোনো কিছুর বিনিময়ে তাদের সঙ্গে আপোষ করিনি। কিন্তু আজকে সেই 34 বছরের সরকারকে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2009 সালে 1 থেকে, কারণ 2004 সালের লোকসভায় মমতা একা এমপি ছিল, এই মুর্শিদাবাদে 3টে এমপি ছিল কংগ্রেস দলের, যেখানে মুসলমান মেজরিটি জেলা, সেই জেলায় প্রণব মুখার্জি ব্রাহ্মণ সন্তান জঙ্গিপুরের এমপি হয়েছিল। দীর্ঘদিন ধরে স্বাধীনতার পর 1952 সাল থেকে কমরেড ত্রিদীপ চৌধুরী এই বহরমপুরে আরএসপির কুদাল চিহ্ন নিয়ে, তারপরে ননীগোপাল ভট্টাচার্য, তারপরে প্রমথেশ মুখার্জি, তারা কেউ দুনিয়াতে নেই, সবাই লোকে গেছে, কিন্তু এখান থেকে তারা বারবার এমপি হয়েছে। যখন কোন সনাতনী ধর্মাবলম্বী মানুষকে মুর্শিদাবাদের মুসলমানরা ভোট দিয়ে নির্বাচিত করে, তখন মুসলমানরা সাম্প্রদায়িক হয় না, তখন সনাতনী মানুষের কাছে তারা খুব ভালো। আর যখন কোন মুসলমান তার জাতির পক্ষ থেকে জাতির কোন মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তখন এক শ্রেণীর সনাতনী ধর্মাবলম্বী মানুষের গা জ্বলে। তারা মনে করে ভারতবর্ষের সংবিধানটা শুধু হিন্দুদের জন্যই, মুসলমানদের কোনো অধিকার নেই। কিন্তু যখন স্বাধীনতা লাভ করেছিল, দিল্লির ইন্ডিয়া গেটে গিয়ে পড়ে দেখুন, যদি 70 জন সনাতনী ধর্ম বা অমুসলিমদের নাম থাকে, 30% মুসলিমদেরও নাম সেখানে ইন্ডিয়া গেটে লেখা আছে। তাহলে সংবিধান কিন্তু সম অধিকার দিয়েছে, সে হিন্দু হোক মুসলিম হোক।